পান আর সুপারি হাটের এক কোণায় পাশে বসেছিল। পান তার চকচকে সবুজ রং দেখে গর্ব করতে শুরু করলো। পান বলল, আমার রং আর মিষ্টি স্বাদের জন্য মানুষ আমাকে খুব পছন্দ করে। তুমি কিছুই না, আমি না থাকলে তোমার মজাটাই অপূর্ণ। তোমার কাঠি দাঁত ভেঙে দেয় আর আমাকে সবাই চিবিয়ে তৃপ্তি পায়। আমি মুখে গন্ধ আর শক্তি দুটোই যোগাই, তোমার মতো নরম কিছুতেই হই না। আমার ঘ্রাণে মুখ সতেজ হয় আর আমি থাকলে মুখে খুব সুন্দর রং হয়। রং দিয়ে কি পেট ভরে? আমার শক্ত স্বাদই মুখের অভিজ্ঞান। পান তখন একটু চুপ থেকে হালকা মিষ্টি স্বাদ এবং গন্ধ ছড়ালো। গন্ধ দিয়ে কি লড়াই জিতবে? মানুষ আমার পাতা ছাড়া সুপুরি খেতেই চায় না। আমি না থাকলে মুখের মজা অপূর্ণ। মানুষ তোমাকে শুধু চিবিয়ে লাল করে আর আমাকে সম্মান দিয়ে সাজায়। তোমার পাতলা পাতায় মানুষ খিদে মিটে না। তোমার মতো কষ্টকর নই আমি মুখে সহজেই মিশে যাই। তবে তোমার পাতায় দাঁতের ক্ষতি করে, আমি শক্ত, তাই মানুষকে সতেজ রাখি। আর তোমার শক্তি মুখের জন্য বিপজ্জনক, লোকের দাঁত ভেঙেও দিতে পারে। তোমার পাতায় তো চুন না দিলে মানুষ পছন্দই করে না। চুনের রং আমারে বাড়ায়, তোমার মতো শক্তিশালী করলে মানুষ মুখের স্বাদ পায় না। তাহলে একবার আমাকে বাদ দিয়ে মানুষকে দেখতেই বলো। তুমি বাদে মানুষ মুখের সব স্বাদই পাবে। তাহলে আজ থেকে আমরা একসাথে থাকবো না। ঠিক আছে, রাজি, দেখা যাক এবার। মানুষ হাটে এসে শুধু পান আর সুপারিকে আলাদা দেখার অবাক হয়ে গেল। একজন বয়স্ক মহিলা বলল, ও আচ্ছা, পান আর সুপারি আলাদা কেন? লোকেরা পান কিনে চিবাতে লাগলো কিন্তু স্বাদ পেল না। তারা সুপারিও খেলো কিন্তু শক্ত এবং স্বাদমুক্ত লাল হয়ে গেল। লোকেরা বলল, এভাবে মজা নেই, আমরা আসলে স্বাদ পাচ্ছি না। পান আর সুপারি দুজনেই এটি শুনে মুখ নিচু হয়ে গেল ও চুপ করেছিল। একজন বুদ্ধিমান ব্যক্তি বললেন, পান সুপারির একসাথে থাকাই ভালো। পান তার গর্ব ভেঙে বলল, সত্যি একসাথে থাকলে তবেই স্বাদ পুরো হয়। আমিও বুঝলাম গো, একসাথে থাকলে তবেই মানুষ খুশি হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে একটু হেসে একজন লোক এসে আবারও একসঙ্গে পান সুপারি একসঙ্গে কিনলো। সে চিবিয়ে খাওয়ার বলে সবাই মনে করলো যে খুবই স্বাদ হয়েছে। পান সুপারি একে অপরকে ধন্যবাদ জানালো। পান বলল, ও বন্ধু সুপারি, আমরা দুজন একসঙ্গে থাকলেই মানুষ খুব খুশি হবে। ঠিকই বলেছ, আর ঝগড়া নয়। তারা আবার হাটের এক কোণায় বসে গেল। লোকেরা হাসি মুখে এসে তাদেরকে আবার কিনতে লাগলো। পান বলল, হ্যাঁ গো বন্ধু, তোমার সঙ্গে ঝগড়া না করাই ভালো। আমরাও একসাথে ভালো। হাটের মানুষও তাদের দেখে খুশি হলো। একজন বাচ্চা ছেলে তার মাকে বলল, মা, পান সুপারি আবার একসাথে? মা হেসে বলল, হ্যাঁ রে বাছা, এটাই ঠিক, একসাথে থাকলে মজাটাই পুরো। পান তার চকচকে রং দেখে আর গন্ধ নিয়ে খুশি হলো। সুপারি তার শক্ত স্বাদ নিয়ে খুশি হলো। পান বলল, হ্যাঁ গো বন্ধু, তোমার সঙ্গেই আমি আসল রূপ পাই। তুমিও আমার পরিপূরক গো। তারা মিলে মানুষের মুখে আনন্দ নিয়ে এলো। লোকেরা একসঙ্গে পান ও সুপারি চিবিয়ে হাসতে লাগলো। হাটের বিক্রেতারা বলল, এটাই আসল মজা।
পান ও সুপারি এখন একসঙ্গে বন্ধু হয়ে রইল। তাদের মধ্যে আর কোনো ঝগড়া হলো না। পান বলল, ঝগড়া করলে আমাদের মজাটাই নষ্ট হয়। এখন আমরা একসাথে সুখে থাকবো। তারা একে অপরের বন্ধুর মতন দেখতে লাগলো। হাটের লোক তাদের দেখে হাসতে লাগলো। এখন পান আর সুপারি একই সঙ্গে থাকে আর সবার মুখে আসল স্বাদ এনে দেয়।